নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের বেঙ্গলি অনার্স ছাত্রছাত্রীদের CC12 পেপারের সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা হয়তো অনেকেই কমেন্ট করছো যে স্যার তাড়াতাড়ি করে সাজেশনগুলো একটু আপলোড করে দিলে খুব ভালো হতো, কিন্তু আমি যদি তাড়াহুড়ো করে সাজেশনগুলো আপলোড করতে যাই হয়তো সেখানে কিছু ভুল ত্রুটি রয়ে যাবে। কারণ সাজেশন করার সময় আমাকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হয় আগে কী আসছিল এবং এই বছর কী আসার সম্ভাবনা সবথেকে বেশি। তাই একটা সাজেশন তৈরি করতে আমার কিন্তু অনেকটাই সময় লাগে। চলো এইবার দেখে নিই এই পেপারের মূল বিষয়টার নাম কি। এই পেপারটির মূল বিষয় কি না, কাব্যতত্ত্ব, পাশ্চাত্য সাহিত্য সমালোচনা তত্ত্ব, সাহিত্যের রূপরীতি। প্রথমেই আসি পাশ্চাত্য সাহিত্য সমালোচনা তত্ত্বতে। এখান থেকে তোমরা কি পড়বে না, একে রেখেছি সুররিয়ালিজমের বৈশিষ্ট্য লিখে সাহিত্যে এর প্রভাব লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুইয়েতে রেখেছি রোমান্টিসিজমের বৈশিষ্ট্য লিখে সাহিত্যে এর প্রভাব লেখো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আর তিনেতে রেখেছি রোমান্টিসিজম ও ক্লাসিসিজমের পার্থক্য লেখো। এটা তোমরা 5 নম্বরের জন্য পড়ে রাখবে। এরপর আসি সাহিত্যের রূপরীতিতে। এখান থেকে তোমরা কি পড়বে না, একে রেখেছি ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। এটাই অথবা হিসাবে আসতে পারে ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। দুইয়েতে রেখেছি ট্র্যাজেডির বৈশিষ্ট্য ও স্বরূপ নির্দেশ করে একটি ট্র্যাজেডি নাটকের বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং 1 নম্বর যে ঐতিহাসিক উপন্যাস এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনেতে রেখেছি প্রহসনের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ লেখো এবং ওর সাথেই রেখেছি যে কোনো একটি প্রহসন নাটকের বিশ্লেষণ করো। আচ্ছা, 4এতে রেখেছি গীতি কবিতার স্বরূপ ও বৈশিষ্ট্য লেখো। আর 5এতে রেখেছি কমেডি সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ লেখো এবং ওর সাথে রেখেছি বাংলা ভাষায় রচিত যে কোনো একটি কমেডি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। কমেডি, গীতি কবিতা আর প্রহসন, শেষ এই 3টে প্রশ্নের মধ্যেও কিন্তু একটা আসার সম্ভাবনা খুব বেশি। চলো এইবার আসি কাব্য জিজ্ঞাসাতে। কিন্তু তার আগে তোমাদের বলে নিই, যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর প্রয়োজনে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলে আমি পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেয়ার করে দেব। চলো এইবার আমরা দেখে নিই কাব্য জিজ্ঞাসা থেকে কি পড়তে হবে। না, 10 নম্বরের জন্য যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি কাব্যের আত্মা নির্বাচনে ধ্বনিবাদী আলংকারিকদের বক্তব্য পরিস্ফুট করো। এটাই অথবা হিসাবে বলতে পারে ধ্বনিবাদী আলংকারিকেরা ধ্বনির কথা বললেও তারা রসেরই পূর্বাভাস দিয়েছেন, আলোচনা করো। আবার এটাই অথবা হিসাবে বলতে পারে ধ্বনির আত্মা কাব্যস্য, মতবাদটি আলোচনা করো। যাই পড়ুক একটাই উত্তর, এটা তোমরা খুব ভালো করে পড়ে রাখবে 10 নম্বরের জন্য। 2এতে রেখেছি কাব্যের আত্মা নির্বাচনে রসবাদী আলংকারিকদের বক্তব্য আলোচনা করো। এটাই অথবা হিসাবে বলতে পারে স্থায়ী ভাব কীভাবে রসে পরিণত হয় তার দৃষ্টান্ত সহযোগে প্রতিপালন করো। এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা এখান থেকে এই 2টি 10 নম্বরের প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আসি এখান থেকে 5 নম্বরের প্রশ্নতে। 5 নম্বরের প্রশ্ন কি পড়বে না, একে রেখেছি সাহিত্য সহৃদয় সংবাদী, আলোচনা করো। 2এতে রেখেছি বাক্য রসাত্মক কাব্যম, ব্যাখ্যা করো। এটা অথবা হিসাবে বলতে পারে রসের ব্যঞ্জনায় বাক্যকে কাব্য করে, আলোচনা করো। 3এতে রেখেছি সঞ্চারী ভাব ও স্থায়ী ভাব সম্বন্ধে আলোচনা করো। 4এতে রেখেছি কাব্যের আত্মা নির্বাচনে আলংকারিকদের বক্তব্য পরিস্ফুট করো। এটাই অথবা হিসাবে বলতে পারে কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ, অভিমতটি আলোচনা করো। বা আরও একটি অথবা হিসাবে বলতে পারে কাব্য যে মানুষের উপাদেয় সে এই অলঙ্কারের জন্য ব্যাখ্যা করো। 5এতে রেখেছি যা শ্রেষ্ঠ কাব্য তার প্রকৃতি হচ্ছে বাচ্যকে ছাড়িয়ে যাওয়া, আলোচনা করো। 6এতে রেখেছি টিকা লেখো। 1 হচ্ছে অর্থান্তর সংক্রমতি বাচ্যধ্বনি, 2 হচ্ছে অত্যন্ত তিরস্কৃত বাচ্যধ্বনি। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 7এতে রেখেছি উদাহরণসহ অসংলক্ষক্রম ধ্বনি ও তার প্রকারভেদ আলোচনা করো। 8এতে রেখেছি বৈয়াকরণ ও নৈয়ায়িকরা শব্দের কয়টি
ও কী শক্তি বা বৃত্তির কথা বলেছেন, উদাহরণসহ শব্দ শক্তির পরিচয় দাও। এবং 9তে রেখেছি অবিবক্ষিত বাচ্যধ্বনি কাকে বলে, অবিবক্ষিত বাচ্যধ্বনির শ্রেণী উদাহরণ সহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন ও 9 নম্বর প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, কারণ এই ধ্বনিগুলোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা খুব বেশি। আর যদি মনে হয় যে কাব্য জিজ্ঞাসা থেকে অনেকগুলি প্রশ্ন হয়ে গেছে 5 নম্বরে, এতগুলি প্রশ্ন আমি করে উঠতে পারবো না, তাহলে অবশ্যই বলবো যে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। আমি পরীক্ষার সময় এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়ে টেলিগ্রামে শেয়ার করে দেব। আমাদের চ্যানেলের এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।